বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে বিয়ের 6 মাস 7 মাস পরেই ডিভোর্স হয়ে যাচ্ছে। আমাদের নানি দাদিরা বলতো নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এজন্য জাতের মেয়ে বিয়ে করতে হবে। আজকের এই ভিডিওতে 5 ধরনের মেয়েদের বিষয়ে ধারণা দিব এবং যে কোনো এক ধরনের মেয়েকে বিয়ে করলে আপনার বিয়ের 1-1.5 বছরের মাথায় ডিভোর্সের সম্ভাবনা 99%। নাম্বার 1, যেই মেয়ের স্বামী আছে, মানে আপনি পরকীয়ার মাধ্যমে তার স্বামী হয়তো বিদেশে থাকে বা এমন কোনো জব করে, চাকরি করে যেখানে সপ্তাহে 1 দিন আসে বা মাসে 2 দিন আসে, সেই মেয়ের সাথে আপনি সম্পর্ক করে পটিয়ে বিয়ে করলেন, তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। পরকীয়ার বিয়ে বেশি দিন টেকে না, খাতা কলম দেন আমি লিখে দিচ্ছি। যেই মেয়ের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যেই মেয়ের জীবনে তার স্বামী বর্তমান থাকা অবস্থায় আপনার মিষ্টি মিষ্টি কথাই হোক অথবা আপনার টাকা পয়সা দেখে হোক তার নিজের স্বামীকে ছেড়ে আপনাকে বিয়ে করে, তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। কারণ যে তার নিজের স্বামীকে ছেড়ে আপনার কাছে আসতে পারে, সে আপনার চাইতেও বেটার অপশন পেলে সে আপনাকে ছেড়েও চলে যাবে। এই জন্য যে নারীর বর্তমান স্বামী আছে, জীবিত আছে, স্বামীর সংসার করতেছে, সেই নারীকে কখনো পটিয়ে ভাগিয়ে বিয়ে করবেন না। নাম্বার 2, টিকটকার মেয়ে, যারা সারা দিন রাত টিকটকের লাইটের সামনে দাঁড়িয়ে ডান্স করে। খেয়াল করে দেখবেন টিকটকে 99% মেয়েরা হচ্ছে অসভ্য মেয়ে এবং টিকটক করতে করতে একসময় এরা মানসিক রোগী হয়ে যায়। আর টিকটকে কিছু মেয়ে আছে এমন কুরুচিপূর্ণ এবং অশ্লীল ভাবে ভিডিও বানায় যেটা চোখ দিয়ে দেখা সম্ভব না। যে সমস্ত মেয়ে পড়ালেখার টাইমে সারা দিন রাত টিকটক করে, তাদেরকে বিয়ে করলে আপনি কোনো দিনও সুখী হতে পারবেন না, কারণ তারা চাইবে টিকটক থাক, স্বামী চলে যাক। নাম্বার 3, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, এগুলোকে বিয়ে না করাই ভালো। যদি সম্ভব হয় বাইরের কোনো মেয়েকে বিয়ে করুন, কিন্তু আত্মীয়তার মধ্যে বিয়ে করলে আত্মীয়তা নষ্ট হয়। কারণ আপনি কিছু বললেই খালার কাছে গিয়ে নালিশ দিবে, মামার কাছে গিয়ে নালিশ দিবে, তখন কি হবে, আপনি কিছু বলতে পারবেন না এবং আস্তে আস্তে আত্মীয়তার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আর এগুলো নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ বাড়তে বাড়তে একটা সময় ডিভোর্স হয়ে যায়। এই জন্য খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোনদেরকে বোনের জায়গা দেন, স্ত্রীর জায়গা দেওয়ার দরকার নেই। 4, যেসব মেয়েরা অ্যালকোহল সিগারেটে আসক্ত, কারণ ভদ্র পরিবারের মেয়েরা কখনো কোনো সিগারেট, কোনো নেশা দ্রব্যতে আসক্ত হয় না। এই ধরনের মেয়ে বিয়ে করলে আপনার ডিভোর্সের সম্ভাবনা 99%। নাম্বার 5, যেই মেয়ের অনেক ছেলে বন্ধু থাকে, কারণ বিয়ের পর একটা ছেলে তার স্ত্রীর পাশে নিজের আপন ভাইকে সহ্য করতে পারে না, সেখানে আপনি কখনোই পরপুরুষকে বন্ধু হিসাবে হোক আর যেই হোক সহ্য করতে পারবেন না। আর তখন এসব কারণে ঝগড়া, বিবাদ, খুনসুটি লেগেই থাকবে, তারপর একটা পর্যায়ে আপনাদের ডিভোর্স হয়ে যাবে।